তোমরা সবাই ভালো আছো, কুশলে আছো, পিতামাতার সঙ্গে বাড়িতে আছো এবং লেখাপড়া করছো। অনেক দিন হয়ে গেল তোমাদের স্কুল বন্ধ রয়েছে যেহেতু বৈশ্বিক করোনার কারণে। তার এর মধ্যে মাঝে মাঝে দু একটা ক্লাস নিয়েছি। তোমাদের ক্লাসে আমাদের সিএসএস ইউটিউবে আপলোড করেছি। এখন আজকে আবার তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি একটা ক্লাস নেওয়ার জন্য। এই যে তোমরা আগে স্কুলে আসতে কিন্তু আবার ওই করোনার কারণে আসতে পারছো না, তারপর গ্রামে একরকম শহরে একরকম এরকম হয়ে থাকে। এটা কি জন্য হয়? এটার একটা পরিবর্তন হয়। তাহলে চলো আজকে আমরা বাংলাদেশের সামাজিক পরিবর্তন এই পাঠটা করি। বাংলাদেশের সামাজিক পরিবর্তন। সমাজ বিভিন্নভাবে পরিবর্তিত হয়। আবার কোনটা পরিবর্তন হয় খুব দ্রুত গতিতে, আবার কোনটা পরিবর্তন হয় ধীর গতিতে। শহরের সামাজিক পরিবর্তন হয় দ্রুত গতিতে, কিন্তু গ্রামের পরিবর্তন হয় ধীর গতিতে। এখন আমরা কি কি পরিবর্তন অনেক রকম হতে পারে, শিক্ষা, প্রযুক্তি, যোগাযোগ পরিবর্তন ইত্যাদি পরিবর্তন হতে পারে। তাই এখন আমরা আজকে দেখি এই পাঠ থেকে শিক্ষণীয় কি কি আমাদের রয়েছে। সামাজিক পরিবর্তনের ধারণা। সামাজিক পরিবর্তনের ধারণা জানবে। বাংলাদেশের গ্রাম ও শহরের সামাজিক পরিবর্তনের প্রভাব। সম্পর্কে জানবে। বাংলাদেশের শহর ও গ্রামের সামাজিক পরিবর্তনের প্রভাব সম্পর্কে জানবে। আরো একটা বিষয় জানবে, সেটা হচ্ছে বাংলাদেশের সামাজিক পরিবর্তন উপাদান সমূহ। সামাজিক পরিবর্তন উপাদান সমূহ জানবে। আমরা এই তিনটা বিষয়ের উপরে আলোকপাত করব। তাহলে আমরা প্রথমে দেখি সামাজিক পরিবর্তনের ধারণা। প্রথমে আছে সামাজিক পরিবর্তনের ধারণা, অর্থাৎ সমাজের মূল ও কাঠামো পরিবর্তন। সামাজিক পরিবর্তনের ধারণায় আমরা প্রথমে দেখতে পাবো সমাজের মূল কাঠামো পরিবর্তন। প্রতিটি সমাজের মূল কাঠামো গড়ে ওঠে সে সমাজের উৎপাদন ব্যবস্থা এবং মুক্ত ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রেখে সবকিছু তৈরি হয়, যেমন পেশা, তারপরে শিক্ষা দীক্ষা, প্রযুক্তি ইত্যাদি। এখন পেশা, শিক্ষা দীক্ষা, তারপরে আইন কানুন, রীতিনীতি সবকিছু দিয়ে এটা পরিবর্তিত হয়ে থাকে। তার এখন সামাজিক পরিবর্তনে বেশ কতগুলো সংজ্ঞা আমরা এখানে দেখতে পাচ্ছি। ডেভিড উনি বলেছেন
সামাজিক সংগঠনের মধ্যকার পরিবর্তনের কথা আমি বলেছি। সামাজিক সংগঠনের মধ্যকার পরিবর্তন। এছাড়াও ম্যাকার্ডার বলেছেন মানবীয় সম্পর্কের পরিবর্তন হচ্ছে সামাজিক পরিবর্তন। ম্যাকার্ডার বলেছেন মানবীয় সম্পর্কের পরিবর্তন হচ্ছে সামাজিক পরিবর্তন। এখন আমরা সামগ্রিকভাবে বলতে পারি কোন জাতির জীবন ব্যবস্থার সামগ্রিক পরিবর্তন। কোন জাতির সামগ্রিক কোন জাতির জীবন ব্যবস্থার সামগ্রিক পরিবর্তন হচ্ছে সামাজিক পরিবর্তন। এটা তাহলে আমরা একটা সামাজিক পরিবর্তন সম্পর্কে আমরা একটা ধারণা পেলাম। এখন এই পরিবর্তন শহরে এবং গ্রামের মধ্যে বেশ তফাৎ একটু দেখা যায়, কারণ শহরের পরিবর্তন কোনো কিছু পরিবর্তনই প্রযুক্তির সঙ্গে সঙ্গে পরিবর্তনটা খুব দ্রুত গতিতে হয়, কিন্তু গ্রামের পরিবর্তনটা ধীর গতিতে হয়। কারণ গ্রামে সে জায়গায় শিক্ষা দীক্ষা প্রযুক্তির ব্যবহার একটু কম, আর শহরের শিক্ষা দীক্ষার এবং প্রযুক্তির ব্যবহার বেশি, এই কারণে এই পরিবর্তনটা তাড়াতাড়ি হয় এবং শহরের মানুষ খুব তাড়াতাড়ি পরিবর্তিত হয়ে যেতে পারে, কিন্তু গ্রামের এই পরিবর্তনটা ধীর গতিতে হয়ে থাকে। এখন আমরা দেখি সামাজিক পরিবর্তনের উপাদান সমূহ। উপাদান সমূহ এখানে বেশ কয়েকটি উপাদান রয়েছে। আমরা এখানে সামাজিক পরিবর্তনের 7টি উপাদান দেখতে পাচ্ছি। এক হচ্ছে প্রাকৃতিক, প্রাকৃতিক উপাদান, জৈবিক উপাদান, সাংস্কৃতিক উপাদান,
প্রযুক্তি, যোগাযোগ, শিল্পায়ন, নগরায়ন। শিল্পায়ন ও নগরায়ন। এখন আমরা প্রথমে দেখব প্রাকৃতিক উপাদান। বাংলাদেশের সামাজিক পরিবর্তনের যে উপাদানগুলো রয়েছে, এখানে 7টি উপাদান রয়েছে। আমরা প্রথমে প্রাকৃতিক উপাদান দেখব। প্রাকৃতিক উপাদান হচ্ছে ভূপ্রকৃতিগত অবস্থা বা সামাজিক পরিবর্তনের একটি উল্লেখযোগ্য কারণ। এখানে জলবায়ু, বিশেষ করে এখানে জলবায়ু বলতে যেহেতু আমরা যেহেতু এশিয়া মহাদেশের একটা উষ্ণতম স্থানে বাস করি, দক্ষিণ এশিয়ায় বাস করি, তাই এখানে এটা উষ্ণতম স্থান। এখানে বৈশ্বিক উষ্ণায়ন বেশ প্রভাব ফেলেছে। জলোচ্ছ্বাস, বন্যা, টর্নেডো, নদী ভাঙন, অনাবৃষ্টি, অতিবৃষ্টি প্রভৃতি এখানে বেশ প্রকট আকার ধারণ করে। কারণ বাংলাদেশ এমনি একটা ভারতের দিকে উঁচু আর বাংলাদেশের দিকে নিচু, সমস্ত পানিটা বৃষ্টিপাত সমস্ত পানিটা গড়িয়ে বাংলাদেশ দিয়ে সমুদ্রে প্রবাহিত হয়। এই জন্য বন্যা হয় এবং নদী ভাঙন সৃষ্টি হয়। নদী ভাঙন থেকে শহরাঞ্চলে বস্তির সৃষ্টি হয়ে থাকে। তোমরা খেয়াল করবা, দেখবা এই যে প্রাকৃতিক উপাদানের কথা বললাম, এটা জৈবিক উপাদান। জৈবিক উপাদান হচ্ছে জলমৃত্যু, গড়ায়ু, যন্ত্রণা ঘনত্ব, এই জায়গায় জৈবিক চাহিদা পূরণের জন্য এগুলো হয়ে থাকে। আর যেহেতু কৃষিপ্রধান দেশ, এখানে অল্প বয়সে যৌবনপ্রাপ্ত হয় এবং যদি অল্প বয়সে এদের বিবাহ বন্ধন আবদ্ধ হয় তাহলে সন্তান সন্ততি বেশি হতে পারে। এটাই কিন্তু যত সন্তান সন্ততি বেশি হবে তাদের গড়ায়ু তত কমে যাবে। এটার দিকে রাখতে হবে। জনসংখ্যা বৃদ্ধি, হ্রাস, স্থানান্তর অথবা ঘনত্বের পরিবর্তন, সামাজিক পরিবর্তন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এখানে তার পরিপ্রেক্ষিতে হচ্ছে যত জনসংখ্যা বাড়ছে সে বেকারত্ব বেড়ে যাচ্ছে, শিশু শ্রম বেড়ে যাচ্ছে, কর্মসংস্থানের ক্ষেত্রে তীব্র প্রতিযোগিতা দেখা দিচ্ছে। এটা জৈবিক চাহিদার মধ্যে পড়ে। তারপরে সাংস্কৃতিক উপাদান। সাংস্কৃতিক উপাদান হচ্ছে সমাজের পরিবর্তন সূচনা করে। এটা যে কোনো সমাজের দিক তাকালে দেখা যাবে বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি, মানুষের মূল্যবোধের পার্থক্য, উদ্দেশ্য আদর্শের ভিন্নতা রয়েছে। অনেক ভিন্নতা রয়েছে। ব্রিটিশ সাম্রাজ্যের একরকম সংস্কৃতি, বাঙালিদের একরকম সংস্কৃতি ইত্যাদি। এখানে আমরা একটা উদাহরণ হিসেবে বলতে পারি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গৌতম বুদ্ধ, যীশু খ্রিস্ট এবং মহামানব মানুষের সামনে তুলে ধরেছিলেন নতুন দৃষ্টিভঙ্গি, নতুন মূল্যবোধ, নতুন আদর্শ, যা সে সময় সমাজের নানামুখী পরিবর্তনের সূচনা করেছিল। যা মানুষের এটা মানসিক ব্যাপার, আর যারা যেটা পছন্দ করেছিল তারা সেটা গ্রহণ করেছিল, কিন্তু একটা সামাজিক পরিবর্তন সৃষ্টি হয়েছিল। শিক্ষা, তাহলে এটা হলো সাংস্কৃতিক উপাদান। শিক্ষা মানুষকে আলোর পথে নিয়ে আসে, আর এই শিক্ষা মানুষকে সমাজ পরিবর্তনের মূল বিষয় হচ্ছে শিক্ষা। আর শিক্ষা থেকে সবকিছু তৈরি করা যায়। শিক্ষা হলো এক ধরনের সংস্কার সাধন ও বিরামহীন প্রক্রিয়া। এটা সারা জীবন ব্যাপী চলতে পারে, চলে থাকে। দোলনা থেকে কবর পর্যন্ত, অর্থাৎ জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত শিক্ষার কোনো শেষ নেই। কিন্তু সেটা যত শিক্ষিত ব্যক্তিরা যত পরবর্তীতে শিখবে তত তাদের পরিপক্কতা আসবে। তাই শিক্ষা অবশ্যই সমাজকে কুসংস্কার মুক্ত করবে, অন্ধত্বের হাত থেকে রক্ষা করবে এবং মানুষের পারিবারিক ও সামাজিক জীবনকেও এই শিক্ষা সুখী করতে পারে। তারপরে প্রযুক্তির ব্যবহার, যেমন আমি তোমাদের এখন ডিজিটাল একটা ক্লাস নিচ্ছি, এটা কিন্তু প্রযুক্তির মাধ্যমে নিচ্ছি। প্রযুক্তির মাধ্যমে এই ক্লাসটা নেওয়ার পরে আমি যখন এই ক্লাসটা ভিডিও করে তোমাকে CSSS ইউটিউব চ্যানেল যখন আপলোড করে দেওয়া হবে তখন তোমরা দেখতে পাবে। এটা কিন্তু প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে হচ্ছে। তাহলে প্রযুক্তি মানব জীবনকে প্রলব্ধ করেছে এবং প্রযুক্তি ও প্রসারের মাধ্যমে সমাজ ব্যবস্থার ব্যক্তিবর্গের মানসিক কাঠামোর পরিবর্তন সাধিত হয়ে থাকে। প্রযুক্তি এখন যেমন জীববৈচিত্র্যকে প্রভাবিত করে এবং সমাজকে
এটা তারপরে আসছে চিঠি চিঠি পত্র ডাকের মাধ্যমে ইমেল বা ইন্টারনেট বা ফোন বা আমাদের সঙ্গে সঙ্গে যোগাযোগ করা যায়। তারপর আছে শিল্পায়ন ও নগরায়ন। কৃষিভিত্তিক অর্থনীতি ও সমাজ ব্যবস্থার শিল্পভিত্তিক উপাদানসমূহ অর্থনীতি ও সমাজ রূপান্তর করে থাকে। এদের মধ্যে অনেক পরিবর্তন যেতে পারে। বাংলাদেশের স্বাধীনতা কাল থেকে সাম্প্রতিককাল পর্যন্ত বিভিন্ন শিল্পের প্রসার ঘটেছে। তার মধ্যে যেমন পোশাক, ওষুধ, চা, চিনি, সুতা, কাপড়, তামাক, বিস্কুট, প্রসাধনী ইত্যাদি অনেক কিছু বলা যায়। আচ্ছা, আর এইগুলি পরিবর্তন ঘটেছে। এই শিল্প কারখানা তৈরি হওয়ার কারণে কি হয়েছে, অনেক লোকের কর্মসংস্থান হয়েছে এবং কর্মসংস্থান গ্রাম থেকে তারা শহরে এসেছে এবং শিল্প কারখানা যেহেতু শহর ভিত্তিক শহর বা উপশহর এলাকায়, তাই এইগুলি সেই সমস্ত জায়গায় গড়ে উঠেছে। আর তারা গ্রাম থেকে শহরে এসেছে, শহরে আসার পর তাদের নগরায়ন হয়েছে, অর্থাৎ তাদের বাড়িঘর করতে হয়েছে এবং তার আবাস ব্যবস্থা হয়েছে, এইভাবে গড়ে ওঠে। তাই এবং এতে বাংলাদেশের এই যে পোশাক শিল্প রয়েছে, এই পোশাক শিল্প বেশ সিংহভাগ লোক মহিলারা, আমাদের দেশের যেহেতু অর্ধেক জনসংখ্যার অর্ধেক মহিলা, তাই এরা কিন্তু কাজ করে থাকে। এরাও সামাজিক পরিবর্তনের একটা বড় স্তর পেরিয়ে সামাজিক পরিবর্তনে এরা বড় ভূমিকা পালন করছে। সুতরাং আজকে আমরা যা দেখলাম তাতে সামাজিক পরিবর্তনের বিভিন্ন ধাপগুলি আমরা একে একে দেখলাম। দেখার পরে এখন আমরা দেখবো, প্রশ্নে যাই। তোমাদের যদি কোনো কিছু জানা থাকে তাহলে আমাকে ফোন করে জিজ্ঞেস করবে। তাহলে আমরা প্রথম প্রশ্নটা দেখি। সামাজিক পরিবর্তন কি? সামাজিক পরিবর্তন কি তোমরা নিজে নিজে উত্তর ঠিক করো। যদিও আমি বলে দেব সমাজের মূল ও কাঠামোর পরিবর্তন। সামাজিক পরিবর্তন হচ্ছে সমাজের মূল ও কাঠামো পরিবর্তন। আমি তোমাদের সামাজিক পরিবর্তনের ধারণা দিতে গেলে এটা বলেছিলাম, তোমরা এটা মনে রাখবে। দেখি সমাজের মানবীয় সম্পর্কের পরিবর্তন হচ্ছে সামাজিক পরিবর্তন। সংজ্ঞাটি কে প্রদান করেছেন? সংজ্ঞাটি কে প্রদান করেছেন? দেখুন তোমাদের এটা আমি কিন্তু সংজ্ঞাটা লিখে দিয়েছিলাম এবং বলেছিলাম এই সংজ্ঞাটা কে প্রদান করেছে। মনে মনে স্থির করো, আমি লিখে দিচ্ছি ম্যাকাইভার। এই সংজ্ঞার কারণ হচ্ছে ম্যাকাইভার। তাহলে আমরা পাঠের শেষের দিকে চলে এসেছি। বাড়ির কাজ
প্রশ্ন 1 নং, এটি পড়বে ও লিখবে। এটা নিজেরা পড়ে নিয়ে তারপর এটা পড়বে ও লিখবে। তাহলে আজকের মতো তোমাদের সঙ্গে এখানে ক্লাস শেষ। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে।